প্রথমেই আমি কিছু কুসংস্কার আপনাদেরকে দেখিয়ে নিই, শুনুন। এসে আমার ক্যান্সার ঠিক হয়ে গেছে, আমি সুস্থ হয়ে গেছি। মা আমাকে নতুন জীবন দিয়েছে। ক্যান্সার ঠিক হয়ে গেছে একদম একদম শুধু ফলো আপে গেলে চেক আপ করতে বলেছে, আর কিছু করতে হবে না। কোনো ক্যান্সার আর রেডিয়েশন কিছুই নেই? না, রেডিয়েশন কেমো কিছু লাগবে না বলেছে। আপনি কি মায়ের শুধু জল খেয়ে গেছেন? শুধু জল খেয়েছি মায়ের। জয় মা। কবে এসেছিলেন? কতদিনের মধ্যে পূরণ হয়েছে? 1.5 মাসের মধ্যে সব অপারেশন করা সব কিছু কিওর হয়ে গেছে। জয় মা মনসা দেবী। জয় মা মনসা। আমার মায়ের শরীর খারাপ হয়েছিল নার্ভে, আমি ফোন দেখে মানত করেছিলাম। মা ভালো আছে, মা বাবা কতদিনের দুজনেই মধ্যে ভালো। পূরণ হয়েছে মানবটা? মানত সঙ্গে সঙ্গে পূরণ হয়েছে, আমি দিতে আসতে দেরি করেছি, সময় ছিল না বলে আমি আজকে নিয়ে কোথা থেকে এসেছে দিদিভাই? শ্যামনগর। জয় মা মনসা। আমার ইচ্ছে ছিল এখানে আসার মায়ের কাছে, মা আমাকে টেনেছে, আমি আসতে পেরেছি। আমার মা মনসা আর মা দুজনের একই। মা মনসা মানে মোবাইলে মা মনসার ছবি দেখেছে, তাতেই নাকি ক্যান্সার ভালো হয়ে গেছে, তাতেই নাকি রোগ ভালো হয়ে গেছে, চাকরি পেয়ে গেছে, মানে নানা ধরনের কথাবার্তা। দেওয়াশিসা, আপনি এটা বলুন যে মা মনসার ছবি দেখেছে, মন্দিরের ছবি দেখেছে, পুজোর ছবি দেখেছে, মানত করেছে, ক্যান্সার ভালো হয়ে গেছে, ডাক্তার বলেছে আর ওষুধ আপনাকে খেতে হবে না। দেখুন, এরকম আমরা অনেক দেখেছি। আমরা এইরকম বহু কেস যুক্তিবাদী সমিতির তরফ থেকে ইনভেস্টিগেট করেছি। এইগুলো কয়েকটা তার ক্যাটেগরি আছে। প্রথম ক্যাটেগরি হচ্ছে যে তার আদৌ কিছু হয়নি, ক্যান্সার বলে কিছু হয়নি, সে ওখানে এসে মিথ্যে প্রচার করবে বলে ওখানে এসে বলছে। আমরা এরকম হয়েছে যে এরকম একজন ক্লেম করেছেন, একজনের মানে একজন ওরকম আধ্যাত্মিক নিরাময় তিনি করছেন, তার কাছে এসে ইয়ে করছেন। তো আমরা তার বাড়ি অবধি গেছি, তার ঠিকানা নিয়ে রেখেছি, তার বাড়ি অবধি গেছি। সেখানে যেতে তিনি তখন তার বাড়ি নেই, তার শাশুড়ির সঙ্গে দেখা। তারা বললেন যে আমার বৌমার তো এরকম কোনো ক্যান্সার হয়েছে বলে আমাদের জানা নেই। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ক্যান্সার তার হয়েছে এবং ডাক্তার হয়তো জবাব দিয়েছেন, বা ডাক্তার হয়তো বলেছেন চিকিৎসা হবে, খুব এক্সপেন্সিভ চিকিৎসা, খুব কষ্ট হবে, তিনি সেটা মানতে পারছেন না। তিনি গেছেন এবং তিনি গিয়ে আশ্বাস পেয়েছেন সত্যি সত্যি যেটা সেরে যাবে, এবং সেটা শেষ পর্যন্ত সারবে না। কিছুদিন ধরে তিনি বিনা চিকিৎসায় এরকম করবেন এবং তারপরে অসহায়ভাবে মারা যাবেন। এই কেসও আমাদের দেখা আছে। আপনি তো শুনলেন যে মহিলা বলছেন যে শুধু মা মনসার দেওয়া জল খেয়েছে, কেমো না, কিন্তু জানি না ওটা জলের মধ্যে কেমো ছিল কিনা। মানে মা মনসার দেওয়া জল খেয়েছে নিয়ম খেতে পারেন না, সে মানব মনসার জল তিনি নিশ্চয়ই খেতে পারেন, খেয়ে রোগ সারবে কিনা এটাই প্রশ্ন। তিনি কিছুদিন ধরে এরকম মানসিক একটা ইউফোরিয়ায় থাকবেন যে আমার রোগ সেরে গেছে। এরপরে যখন রোগটা চাগার দেবে, হয়তো এর আগে তিনি দীর্ঘ ট্রিটমেন্ট করেছেন, অপেক্ষাকৃত ভালো আছেন, তিনি বুঝতে পারছেন না যে ভেতরে ভেতরে রোগটা কিন্তু ফুঁসিয়ে উঠছে। একটা সময়ের পরে তিনি সেটা বুঝতে পারবেন, কিচ্ছু করার থাকবে না তখন। যেমন একজন বললেন, মানে যে লোকটির ছেলে ইংল্যান্ডে লন্ডনে চাকরি পেয়েছে, সেই লোকটি নিঃসন্দেহে শিক্ষিত মানুষ হবেন। তিনি বলছেন যে আমার ছেলে মানত করেছিলাম 8 মাসের মধ্যে আমার ছেলে ইংল্যান্ডে চাকরি পেয়ে গেছে শুধুই মা মনসার দয়া। না, মানে চাকরি পেয়ে গেছে এটা হতেই পারে, কিন্তু মা মনসার দয়ায় এইটা নয়। ব্যাপারটা হচ্ছে যে মানে ধরুন একটা গাছের ওপরে একটা কাক বসে আছে, তাল গাছের ওপরে, কাকটা উড়ে গেল আর তারপরেই তালটা পড়লো। আপনি বললেন যে কাকটা উড়ে গেছে বলেই তালটা পড়লো, কাকতালীয় বলি যাকে আমরা এক কথায়। ঘটনাটা তা নয়। একটা ঘটনা আর একটা ঘটনার আগে ঘটেছে, তার মানে এইটা নয় যে ওইটার কারণ। দেখুন দেবাশিস দা, এটা কিন্তু মা মনসা নিয়ে কাজ। মা মনসার বাহন কিন্তু সাপ, মানে এইরকম যদি একবার ছোবল দেয় ওনাকে রাখানো ঠিক হবে না। কিন্তু আপনি ঠিকঠাক করে বলুন, এত মানুষ বিশ্বাস করছে। আমি ঠিক করে বলেছি, সাপের কামড়ে আমি সম্ভবত মারা যাব না। আমি শহরে থাকি, সেখানে সাপের উপদ্রব কম, ফলে আমার মতন আরো অনেকে আছেন যারা নিরাপদে আছেন। না বিধির লিখন না, বলা মানে সে বলা কারোরই কিছু যায় না। সে সাপে মরবার আগেই আমি আজকে বাড়িতে যেতে গিয়ে গাড়ি চাপা পরে মারা যেতে পারি, সে অন্য কথা। কিন্তু আর যারা সাপের এলাকায় যারা থাকে, তারা সাপের কামড়ে যদি
কামড়ের কবলে যদি পড়ে, বিষাক্ত সাপ যদি হয়, মা মনসা তাদেরকে বাঁচাতে পারবেন না। তাদেরকে আধুনিক চিকিৎসা দিয়ে, ভ্যাকসিন দিয়ে বাঁচাতে হবে, আদারওয়াইজ মা মনসা কিছু করতে পারবেন না। এটা সে তো অন্য কথা। আমি মা মনসাকে সেবা করলে সাপ কামড়াবে না। না না, কোনো দেবতাকে সেবা করে আপনার মানসিক শান্তি হতে পারে, কিন্তু সাপ এসব জানে না। সাপের কোনো দেবতা নেই, মানুষ ছাড়া আর কোনো প্রাণীর কোনো দেবতা নেই। যে সকালবেলা উঠে যে কাকটা কাকা করে খাবার জন্যে, সে জানে আমাকে খাবারটা খুঁজে খেতে হবে, হ্যাঁ, তার কোনো দেবতা নেই। সাপেরও কোনো দেবতা নেই, সাপ দেবতা টেবতা বুঝে কামড়ায় না, সাপের কোনো ভক্তি নেই, সাপ কোনো দেবতায় বিশ্বাস করে না। না, এই যে ইদানিং কালে মধ্যে না উঠেছিল বড় মা, হ্যাঁ, মানে সেই বড় মাটা ছেড়ে দিয়ে এখন এই যে মনসা ঘুরে বেড়াচ্ছে চারদিকে, মনসাটা কি ঠিকঠাক নয় বলছেন? না না, মনসা কারুর বিশ্বাস হতে পারে, তিনি গিয়ে পুজো দিচ্ছেন, পুজো দিয়ে তিনি মানসিক শান্তি পাচ্ছেন, অন্য প্রশ্ন। ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে, বাবা মার শরীর ভালো হয়েছে, চাকরি পেয়ে যাচ্ছে। কখনো হয় না, অত্যন্ত বিপজ্জনক বিশ্বাস, অত্যন্ত বিপজ্জনক বিশ্বাস। চাকরি পাওয়ার ব্যাপারটা কি দেখুন, যে চাকরি পেয়েছে, অসংখ্য লোক তার কাছে গেছে চাকরি পাওয়ার আশায়, যে চাকরি পেয়েছে সে বড় গলা করে আপনাকে বলেছে যে পুজোটা দিয়েছি এবং তারপর চাকরি পেয়েছে। ঘটনা ক তারপর ঘটনা গ ঘটেছে, তার মানে ওটা ওটার কারণ নয়। অসংখ্য লোক এবং সম্ভবত বেশিরভাগ লোক, ওভারওয়েলমিং মেজরিটি, তাকে পুজো দিয়েছে এবং তারা চাকরি পায়নি। তারা মন খারাপ করে বাড়িতে বসে আছে, তারা আপনাকে বলতে চায়নি যে আমি মাকে পুজো দিয়েছিলাম কিন্তু চাকরি পাইনি। মানে মা মনসার ছবি দেখার পর, তার জল খাওয়ার পর এসব হয়নি বলছেন? না 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 না, এটা বুজুর্গি। একদম 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 একদম। এখানে মানে কারুর যদি কেউ দাবি করে যে মা মনসার দয়ায় সে চাকরি পেয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যে কথা। মা মনসাকে পুজো দেওয়ার পরে কেউ চাকরি পেতে পারে, সে পুজো দেওয়ার পরে তার পাতলা পায়খানা হতে পারে, তার হার্ট অ্যাটাক হতে পারে, বউয়ের সঙ্গে ঝগড়া হতে পারে, গুচ্ছ জিনিস হতে পারে, ভালো মন্দ মিশিয়ে গুচ্ছ জিনিস হতে, কিন্তু মা মনসার কারণে নয়, এটা ভালো করে বোঝা দরকার। এখানে যারা ওখানে চাকরি পেয়েছে তারা বড় গলা করে আপনাকে এসে বলছে, আপনি সেটা শুনতে পাচ্ছেন যে আমার ছেলে পুজো দিয়ে চাকরি পেয়েছে। অসংখ্য লোক যারা চাকরি পায়নি তারাই বেশি, তারা পুজোটা দিয়েছে এবং তাদের নৈরাশ্য কিছুই কাটেনি, তাদের কোনো সুবিধে হয়নি, তারা বাড়িতে মন খারাপ করে বসে আছে, তারা ক্যামেরার সামনে এসে আপনার সঙ্গে কথা বলছে না। তাহলে দেবাশিস দাকে একটা কথা বলবো, যে দেবাশিস দা সাধারণ পাবলিকের উদ্দেশ্যে আপনি যুক্তিবাদী মানুষ, যুক্তিবাদী মঞ্চ আপনারা তৈরি করেছেন, দীর্ঘদিন ধরে এটা নিয়ে নাড়াঘাটা করছেন। বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি। হ্যাঁ, সেই সমিতির মানুষ হয়ে আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে জাস্ট একটু বলে দিন যে কি করা উচিত, এগুলো মানা উচিত কি নয়। না না, এরকম বিশ্বাস করবেন না, করলে ডেফিনেটলি ঠকবেন যে এইসব করে আপনার রোগ সারবে, এইসব করে চাকরি হবে। আপনার বিশ্বাস আপনার পার্সোনাল রাইট, সেটা আলাদা কথা। আমি গিয়ে আপনাকে বলতে পারি না যে আপনি যাবেন না, আমি গিয়ে আপনাকে যুক্তি দিতে পারি যে না মশা আমি বিশ্বাস করি না, তার এই কারণ। কিন্তু আপনার ওখানে গিয়ে বিশ্বাস করবার, আপনার পুজো দেওয়ার রাইট আছে 100%। আপনি সেটা বিশ্বাস করলে করুন, কিন্তু সেটা বিশ্বাস করবার ফলে আপনার রোগ সারবে, বিশ্বাস করার ফলে আপনি চাকরি পাবেন, এই ধরনের বিশ্বাস কিন্তু খুব বিপজ্জনক। মানে এই ধরনের অপপ্রচার বন্ধ হোক, আর এই অপপ্রচার বন্ধ হলে কিন্তু আমরা অ্যাটলিস্ট যারা পড়াশুনো শিখেছি, জীবনে ঠিকঠাক করে বাঁচবার চেষ্টা করছি, তারা বাঁচতে পারি। আর যারা লুট করছে না, যে মনসা মন্দির কিংবা কোনো এটা করে যে এত টাকা জমছে, তাদের মুখে ছাই পড়ুক। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।